الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتهم وهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون
فلا يستطيعون ردها ولا هم ينظرون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রত্যন্ত ক্লাসের সাথে উচ্চারণ করে ইস্তিগফার দুরূদ আমরা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত সুধী মহান আল্লাহ তাআলা তার অশেষ মেহেরবানিতে আল্লাহর কালামের বরকতপূর্ণ তাফসীরে বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা খুশি হই আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআনের তাফসীরে বসে তারা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ওয়া জাতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা ওয়া মান বাত্তা বিহি আমালু লাম ইসরি বিহি নাসাব। আল্লাহ কোন মসজিদে কোন মসজিদের মধ্যে যদি কোরআনের তাফসীর হয়, কোরআনের তালিম হয়, আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা এই বৈঠকের চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে। আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি নাযিল হতে থাকে এবং মাজলিস শেষে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। আল্লাহ তাআলা সব জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কোথায় থেকে আসছো? ফেরেশতারা বলে, কিশোরগঞ্জের দক্ষিণ রেলগেট জামে মসজিদ থেকে আসছে। আল্লাহ সব জানার পরেও বলেন, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলেন, তারা জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাত প্রার্থনা করে। আল্লাহ বলেন, জান্নাত জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, না, দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো? ফেরেশতারা বলেন, যদি জান্নাত দেখতো আরো বেশি প্রার্থনা করতো, আর জাহান্নামের আযাব দেখতো বেশি আশ্রয় চাইতো। এরপরে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আমলের দিক দিয়ে যারা পিছনে, ওমান বাত্তা বিহি আমালু, আমলের দিক দিয়ে পিছনে, বংশমর্যাদায়, ব্যক্তিত্ব দিয়ে অগ্রসর হতে পারবে না। আমাদের সমাজে
আমাদের সাথে অনেক মুসল্লি আছে, সম্মানিত এবং মান্যগণ্য, কিন্তু তিনি কোনোদিন তাফসিরে বসেন না। আল্লাহর কাছে নগণ্য এবং জঘন্যদের কাতারে চলে যাবে। তারা ভাবতে গেলে চলবে না, আমলের দ্বারা আল্লাহর কাছে পজিশন পায়। আপনার খালি বাপ ধরছে, কোন ধর্মীয় কাজে নাই, কোন ইবাদতের মধ্যে নাই, মানে মুসলমানদের যে সমষ্টিগত ইবাদত সেখানে নাই, তাহলে তারা আমলের দিক দিয়ে পিছনে পড়ে গেল। যারা আমলের দিক দিয়ে পিছনে থাকবে, ব্যক্তিত্ব দিয়ে, বংশমর্যাদা দিয়ে তারা সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ আমাদেরকে যে তাফসিরে বসার সুযোগ দেন, এটা আল্লাহ তাআলার একটা মহা বড় নিয়ামত আমাদের জন্য। আমরা দুনিয়ার ব্যস্ততাকে পিছনে রেখে জুমার দিন, শুক্রবার দিন বাদ মাগরিব আমরা যে সময়টা বের করি, আমাদের কিন্তু ব্যস্ততা আছে, কিন্তু আমরা যখন চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটা আল্লাহর একটা বড় ইহসান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্র আসার পূর্বে রাত্রের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। বান্দা বান্দি, সারা বিশ্বের মানব জাতি রাত্রে কি কি আমল করবে, কর্ম করবে, ভালো না পাপ, এই সকল আমল রাত্র আসার পূর্বে আল্লাহর কাছে পৌঁছানো হয়ে যায়। আর দিনের বেলা কি আমল করবে, দিন আসার পূর্বে আল্লাহর কাছে এই আমল পৌঁছানো হয়। আমরা যারা আজকে এই বরকতপূর্ণ তাফসিরে বসবো, দিনের বেলায় আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের নামের তালিকা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে ধর্মীয় আলোচনায় যদি কেউ বসে, বিশেষ করে মসজিদের মধ্যে যতক্ষণ বসা থাকবে ততক্ষণ নামাজের সব আল্লাহ তাআলা তার ইবাদত নামায়, আমল নামায় আল্লাহ তাআলা লিখতে থাকবেন। বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে, একজন মুসল্লি যখন বাড়ি থেকে, নিজের গন্তব্য থেকে মসজিদে ওযু করে আসে, বাড়ি থেকে আসার সময়ে তার নামাজের সব লেখা শুরু হয়ে যায়। একজন মুসল্লি বাসা থেকে, বাড়ি থেকে ওযু করে মসজিদে আসতেছে, সে যে মসজিদের দিকে আসতেছে, তার এই আশাটা আল্লাহর কাছে ফেরেশতারা ইবাদতের সব লেখে, যে তার নামাজ হচ্ছে, নামাজের সব আল্লাহ তাআলা লেখে। এমনকি বান্দা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কয় কদম দিয়ে আসলো, কদম, এক কদম, দুই কদম, এক পা, দুই পা, তিন পা, চার পা, এই প্রত্যেকটা কদম খুব গুরুত্ব সহকারে ফেরেশতারা তালিকা করে আল্লাহর কাছে পৌঁছে দেয়। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সব বরাদ্দ করেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করেন। তাহলে লক্ষ্য করেন, একজন মুসল্লি বাড়ি থেকে মসজিদে ওযু করে আসতেছে, তার আশাটাই নামাজের মতো সব আল্লাহর কাছে বরাদ্দ হয়েছে। কি পরিমাণ কদম সে ফেললো, 500 কদম, 700 কদম, 1000 কদম, 5000 কদম, প্রত্যেকের এই কদমগুলো আল্লাহর রেজিস্টার খাতার মধ্যে লেখা আছে। প্রত্যেকটার কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করেন। এরপরে নামাজের পরে যখন মুসল্লিরা বসে, তাফসিরে বসে, দ্বীনি আলোচনায় বসে, তখন আবার নূরের সৃষ্টি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য লিপ্ত করে দেন। আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছে, তিনটা দল, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ অমুককে 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 সবার নাম ধরে ফেরেশতারা বলে, আয় আল্লাহ তার প্রতি তুমি রহম করো, দয়া করো। আয় আল্লাহ তার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তার তওবা তুমি কবুল করে নাও। ফেরেশতারা যতক্ষণ আমরা বসে থাকবো, আমাদের পক্ষ থেকে
থেকে ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ কি কবুল করবেন কি করবেন না? নিশ্চিত আল্লাহ তাআলা কবুল করবে। যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদের মাগফিরাতের জন্য, আমাদের তওবা এবং দোয়া, আমাদের প্রতি রহমত নাযিল হওয়ার জন্য আল্লাহ তাআলা লিপ্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন, ফেরেশতাদের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আর এই মসজিদে আমরা যতক্ষণ থাকবো ইতিকাফের নিয়তে থাকবো। ইতিকাফ সবাই আমরা মনে মনে যারা ইতিকাফের নিয়ত করে নেই করে ফেলি। তো ইতিকাফের নিয়তে যদি বসেন, প্রত্যেকটা পদক্ষেপ আবার ইতিকাফের সব হইল, একের ভিতর অনেক সব। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহর কালামের বরকতপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল আম্বিয়া এর 30 নং আয়াত থেকে 41 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। সূরাতুল আম্বিয়া আয়াত নং 30 থেকে 41, তৃতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আম্বিয়া তৃতীয় রুকুর তাফসীর। প্রত্যেকটা রুকুর একটা খুলাসা, সফওয়া, সার নির্যাস, অন্তর্নিহিত শিক্ষা আছে। আমরা যখন তাফসীর প্রশিক্ষণ দিই, এই তখন এগুলো আমাদেরকে শেখানো হয়েছে, এগুলো আমাদের মনের মধ্যে আছে। প্রত্যেকটা সূরার একটা শিক্ষা আছে, প্রত্যেকটা রুকুর একটা সার নির্যাস আছে। সূরাতুল আম্বিয়ার তৃতীয় রুকুর সার নির্যাস হলো তাজকির বি আলাইল্লাহ, আল্লাহর নেয়ামত সমূহের আলোচনা। 2 নম্বর হলো তাজকির বিমা বাদাল মউত, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আলোচনা। মৃত্যু এবং মৃত্যুর পরে কি হবে। সমস্ত কোরআনে কারীমের মধ্যে 6236টি আয়াতে কারিমা এই কোরআনে আছে। কোরআনের আয়াত সংখ্যা কত? 6236টি আয়াতে কারিমা। এই আয়াতগুলোর মধ্যে সহস্রাধিক আয়াত আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতের আলোচনা করেছেন, আল্লাহর অবদান, আল্লাহর নিয়ামত। এইগুলাকে বলা হয় তাযকির বি আলাইল্লাহ, আল্লাহর নিয়ামত সমূহের আলোচনা। সহস্রাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অতীত ইতিহাসের আলোচনা করেছেন, অতীত ইতিহাস। এইগুলাকে বলা হয় তাযকির বি আইয়ামিল্লাহ। সহস্রাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাযকির বিমা বাদাল মউত, মৃত্যুর পর কি হবে এই সম্পর্কে আলোচনা করেছেন। তো আজকে সূরাতুল আম্বিয়ার তৃতীয় রুকুর শুরুতেই আল্লাহর নেয়ামত সমূহের আলোচনা আল্লাহ তাআলা করে প্রশ্ন করেছেন, আমি তোমাদেরকে এত এত নেয়ামত দিলাম, তাহলে আমার ইবাদত তোমরা কেন করবে না? রুকুর শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা মৃত্যু, সবার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই সম্পর্কে আলোচনা করেছেন। সকল নবী রাসূলের সাথে সমাজের মানুষ ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, আর এটি স্বাভাবিক। নবী রাসূলকে, আলেম ওলামাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। সূরা আম্বিয়ার তৃতীয় রুকু শুরুতে আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। আল্লাহ তাআলার নিয়ামত অসংখ্য, অগণিত। এই নিয়ামত গণে আমরা শেষ করতে পারব না। মাছ পানির মধ্যে যেভাবে ডুবে থাকে, আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা সেভাবে ডুবে আছি। তো আল্লাহ তাআলা সবচেয়ে উত্তরতম একটি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সারা জীবন যদি মানুষ সিজদায় পড়ে থাকে, এরপরেও উত্তরতম নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আমরা এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দয়া। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون ইরশাদ হচ্ছে যারা কাফের তারা কি জানে না নিশ্চয় সাত আকাশ এই পৃথিবী একত্র ছিল, আমি আল্লাহ তাআলা এগুলোকে পৃথক করেছি এবং প্রত্যেক প্রাণবান বস্তুকে পানি থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এরপরেও কি তারা ঈমান আনবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করেন। আল্লাহ বলেন সাত মহাকাশ সাত জমিন এগুলো ছিল না। মহাবিশ্ব যখন গ্যাসের সমষ্টি কণা ছিল, সাত মহাকাশও ছিল না, সাত জমিনও ছিল না, পাহাড় পর্বত কোনো কিছু ছিল না। তখন এই সব মহাবিশ্ব ছিল গ্যাসের কণার সমষ্টি, গ্যাসের কণার সমষ্টি, যেগুলোকে বিজ্ঞানের ভাষায় নিহারিকা বলা হয়। নিহারিকা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন সাত মহাকাশ সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা সাত আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, চন্দ্র সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন, পাহাড় পর্বত নদী নালা গাছপালা এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো যখন সাত আকাশ ছিল না তখন বৃষ্টি হতো না, যখন জমিন ছিল না গাছপালা বৃক্ষরাজি তাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সাত মহাকাশ সাত জমিন একত্রে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করলেন, আকাশ সৃষ্টি করলেন, চাঁদ সূর্য সৃষ্টি করলেন, বৃষ্টির ব্যবস্থা করলেন, জমিন সৃষ্টি করলেন, গাছপালা বৃষ্টির দ্বারা আল্লাহ তাআলা উৎপাদনের ব্যবস্থা করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা কাফের তারা কি জানে না সাত মহাকাশ পৃথিবী একত্রে ছিল, আমি আল্লাহ তাআলা পৃথক করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সূরা বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা এই পৃথিবীর যত বস্তু আছে এই সব বস্তু মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাত মহাকাশ সাত জমিন এবং এর মাঝে যত প্রাণী জগৎ রয়েছে, যত বস্তু রয়েছে, জড় পদার্থ জীব পদার্থ, যত বস্তু, প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা পদার্থ মানুষের সেবা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। অণু থেকে অণু পরমাণু যত বস্তু আছে, বস্তু পদার্থ, পদার্থ কাকে বলা হয়? যার ওজন আছে, স্থান দখল করে, ওজন আছে স্থান দখল করে, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পদার্থ। আল্লাহ বলছেন কোরআনে শাই, প্রত্যেকটা পদার্থ প্রত্যেকটা বস্তু, জড় পদার্থ জীব পদার্থ, এই সব কিছু গাছপালা তরুলতা প্রাণী জগৎ আকাশ বাতাস এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের সেবা, মানুষের খেদমত, মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে এক একটা উদ্ভিদ, এক একটা গাছ আমাদের জন্য কত উপকারী। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আর আমাদের
যে খারাপ জিনিসটা এটা গাছে শোষণ করে নিয়ে যায়। আজকে বিজ্ঞান বলে শীতাতপ নিয়ন্ত্রিত 10টা যন্ত্র যদি এক জায়গায় অত্যাধুনিক স্থাপন করা হয় পরিবেশটাকে মানে স্বাভাবিক রাখার জন্য, অত্যাধিক যেন গরম না হয়, এবং 10টা যদি যন্ত্র ফিট করা হয়, যতটুকু কাজ হবে এর চেয়ে বেশি কাজ হয় একটা গাছে এর চেয়ে বেশি পরিবেশটাকে ঠান্ডা রাখে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলে এই আবহাওয়ার মধ্যে দূষিত আবহাওয়া আছে, 60 পাউন্ড আবহাওয়া গাছের মানে দূষিত আবহাওয়া গাছের টেনে টেনে নিয়ে শোধন করে ভালো অক্সিজেন আমাদেরকে দেয়। এভাবে বিজ্ঞানের দৃষ্টিতে তো অনেক গাছপালার উপকার। হাদিসের দৃষ্টিতে আছে কোন মুসলমান বান্দা, কোন ইমানদার বান্দা যদি কোনো গাছ লাগায়, যে কোনো ধরনের গাছ বৃক্ষ লাগালো বা যে কোনো ধরনের শস্য লাগালো, ধান লাগালো, গম লাগালো, এরপরে কাঁচামরিচ লাগালো চারা, বেগুনের চারা লাগালো, শাকসবজির চারা লাগালো, যে কোনো ধরনের বৃক্ষ, যে কোনো ধরনের শস্য যদি কোনো চারা ইমানদার বান্দা লাগায়, এর মধ্যে যত ফল হবে এই ফল যদি চুরি করে নিয়ে যায়, পশু পাখি খেয়ে ফেলে, প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে ফেলে বা নিজেরা আহার করে, সর্বাবস্থায় কেমন পর্যন্ত আল্লাহ তাআলা সৎকার সব দিবে। আপনি একটা গাছ লাগাইলেন, কাঁঠাল গাছ, আম গাছ, লেচু গাছ, এই গাছের মধ্যে যে ফল ধরলো, ফল আপনি আহার করলেন, আপনার ফ্যামিলির পরিবারকে নিয়ে আহার করলেন, আত্মীয় স্বজনকে হাদিয়া দিলেন, সৎকার সব হবে। চুরি করে নিয়ে গেল, সৎকার সব হবে। পশু পাখি খেয়ে ফেললো, সৎকার সব হবে। আরেক হাদিসে এসেছে কেমন পর্যন্ত আল্লাহ তাআলা সৎকার সব দিবে। বৃক্ষ রোপণ অভিযান নবীজি এত বেশি গুরুত্ব দিয়েছে। আরেক হাদিসে এসেছে একজন মুসলমানের হাতে চারা রোপণ করার প্রস্তুতি নিচ্ছে, চারাটা বীজ রোপণ করবে, এমন অবস্থায় কিয়ামত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন যদিও তুমি কিয়ামত হওয়ার আগে সুযোগ পাও, বৃক্ষ রোপণটা তুমি করে ফেলো, কারণ এটা তোমার নাজাতের ওসিলা হবে। এই জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। চাঁদ, সূর্য এগুলো আমাদের অনেক উপকার করে, সামনে আলোচনা আসতেছে। তো আল্লাহ তাআলা বলেন সাত আকাশ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, সাত জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। যদি বৃষ্টি না হতো আমরা শাকসবজি উদ্ভিদ পেতাম না, আমরা মিষ্টি পানিও পেতাম না। সাগর থেকে বাষ্প হয়ে পানি যখন উপরে উঠে, সেখান থেকে আল্লাহ তাআলা মেঘমালা থেকে শোধন করে বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। এই মিষ্টি পানি বৃষ্টি মাটি মৃত্তিকা গ্রহণ করে সেখান থেকে আমরা নলকূপের মাধ্যমে, পাম্পের মাধ্যমে বিভিন্নভাবে আমরা পানি তুলি, মিষ্টি পানি পাই। বৃষ্টি যদি না হতো আমরা তো মিষ্টি পানিও পাইতাম না, এবং আমাদের যে ফসলাদি এই সব কিছুর মধ্যে সমস্যা হতো। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি আমাদেরকে দেন। বৃষ্টি আল্লাহ তাআলার এক বিশেষ কুদরত, বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টিকে আল্লাহ তাআলা কখনো বলেছেন বরকতময় বৃষ্টি। দেখেন আল্লাহর কি কুদরত, একসাথে যদি বৃষ্টি পড়তো আমাদের ক্ষতি হয়ে যেত। অনেক সময় মোটা মোটা বড় বড় ফুটা পড়ে, অনেক সময় ছোট ছোট ফুটা পড়ে, একসাথে কিন্তু সব পড়ে না। এই সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরত। আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন সাত আকাশ একসময় ছিল না, জমিন ছিল না, আমি আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করলাম, চাঁদ সূর্য সৃষ্টি করলাম, বৃষ্টির ব্যবস্থা করলাম, জমিন সৃষ্টি করলাম, গাছপালার ব্যবস্থা করলাম। এই সব কিছু আমি তোমাদেরকে করে দিলাম, তোমরা কেন আমার ইবাদত করবে না? অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। এই কোরআনে কারীমের 114টি সূরা, সূরা সংখ্যা কয়টা? 114টি।
আয়াত হলো ৬,২৩৬টি। ১১৪টি সূরাকে যদি প্রশ্ন করা হয়, কোরআনে কারীমের ১১৪টি সূরাকে যদি প্রশ্ন করা হয়, ৬,২৩৬টি আয়াতে কারিমাকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা কেন তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, কোরআন কেন এসেছে, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা একটা কথাই বলবে, একটি মেসেজ বিশ্ববাসীকে দিবে, সেটি হলো মাকামে আবদিয়ত হাসিল করনা। আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ এই কোরআন প্রেরণ করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর আবদিয়ত, দাসত্ব, গোলামি করে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রতি ঈমান আনে। এই জন্যই ৬,২৩৬টি আয়াতে কারিমা, ১১৪টি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনে কারিমের শান নির্যাস হলো মানুষ যেন ইবাদত বন্দেগী করে। আর আল্লাহ তো এক আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে, মানুষকে, জিনকে শুধু আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কেন জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? ইবাদত। তো ইবাদত করতে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না, মাহে রমজানের রোজা না, হজ না, এইগুলো শুধু ইবাদত না, ইবাদত ব্যাপক। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এশার নামাজটা জামাতে পড়ে, এশার নামাজ যদি কোনো ব্যক্তি জামাতে আদায় করে, সে যেন অর্ধেক রাত্র ইবাদত করে। আর যদি সে ফজরের নামাজটাও জামাতে পড়ে, সে যেন সারাটা রাত ইবাদত করে। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে, আপনার ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য তরি তরকারি করে করলেন, শাকসবজি ক্রয় করলেন, দান করলে যেমন সব হতো, এর যে 1000 কোটি গুণ বেশি সদকার সব হবে। কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীর মুখের মধ্যে 1 লোকমা ভাত তুলে দেয়, একটা চকলেট তুলে দেয়, আল্লাহ রাসূল বলেন সদকার সব হবে। নিজের বিবির সাথে যদি কেউ ঘুমায়, সদকার সব হবে। মেলামেশা করলেও সব হইল। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের স্ত্রীর সাথে মেলামেশা করলে সব হবে কেন? আল্লাহ নবী বলেন, তুমি যদি অন্য মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা করতে, পাপ হতো কিনা? অবশ্যই পাপ হতো। তাহলে নিজের বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করলে সব হবে। তো ইবাদত ব্যাপক। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটা একটা ইবাদত। তো ইবাদত শুধু নামাজ রোজা না, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম পালন করা, নবীর তরিকা চলা, এটাকে ইবাদত বলা হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। যত প্রাণী জগৎ আছে আমি পানি থেকে সৃষ্টি করেছি। প্রত্যেকটা জীবকে, প্রাণীকে ওঠা পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান আনবে না, আল্লাহর ইবাদত করবে না? আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে একটা প্রশ্ন রাখছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাসিয়ান তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে ভূমণ্ডলে শক্তিশালী পাহাড় দিয়ে আমি পাহাড় স্থাপন করেছি, পৃথিবী যেন নড়াচড়া না করে। এই পৃথিবীতে আমি প্রশস্ত পথ, রাস্তাঘাট করেছি, মানুষ যেন গন্তব্যে পৌঁছতে পারে। এটা আল্লাহ তাআলা একটা বিশেষ দয়া। আপনারা জানেন, এই পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই পৃথিবীতে ছিল শুধু পানি আর পানি। আল্লাহর আরশ ছিল, আর আরশের নিচে শুধু পানি আর পানি ছিল, পানি। সারা পৃথিবীতে পানি আর পানি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা, ওই জায়গাটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের জায়গাটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন।
এরপরে বাইতুল্লাহর সাথে যত পৃথিবীর সংযোগ হয়েছে তা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবী নড়াচড়া করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে ফেরাক মেরে দিলে পৃথিবী একদম স্থির হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে পাহাড় পর্বত সৃষ্টি করে পৃথিবী নড়াচড়া বন্ধ করেছি, পৃথিবীতে অনেক প্রশস্ত প্রশস্ত রাস্তা করেছি যেন তারা গন্তব্যে পৌঁছতে পারে। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আল্লাহ বলেন, আমি আকাশকে সুরক্ষিত ছাদ হিসাবে করেছি। আকাশকে সুরক্ষিত ছাদ হিসাবে আমি নির্ধারণ করেছি, অথচ এই নিদর্শন থেকে তারা বিমুখ থাকে কাফেররা। এই সাত আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ফিলার ছাড়া, কুটি ছাড়া। সাতটা আকাশ এত বিশাল, এত বৃহৎ, আল্লাহ রাব্বুল আলামিন ফিলার ছাড়া, কুটি ছাড়া আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এই সাত মহাকাশ সুরক্ষিত, ভেঙে পড়ে যাবে এমন না, কিয়ামতের সময় ভাঙবে। এছাড়া সাত আকাশ ভেঙে আমাদের মাথার উপর পড়বে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। আমি আল্লাহ তাআলা আকাশগুলোকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তার নিদর্শন থেকে মানুষ বিমুখ থাকে। وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ। তিনি সেই সত্তা যিনি রাত্র সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটি তাদের নিজস্ব কক্ষপথে চলে। আল্লাহ তাআলা রাত হলো আল্লাহর একটা সৃষ্টি, দিন আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন। যখন রাত আসে দিন কোথায় যায়? যখন দিন আসে রাত্র কোথায় যায়? আল্লাহ তাআলার কুদরতের এক পরিপ্রকাশ। আবার রাত্র দিন কখনো ছোট হয়, কখনো বড় হয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের শেষে বলেছেন, এই রাত দিনের পরিবর্তন, রাত দিনের সৃষ্টি, পরিবর্তন নিয়ে যারা গবেষণা করে, ফিকির করে, চিন্তা করে, তারা জ্ঞানী, বুদ্ধিমান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সাত মহাকাশ, জমিন এবং রাত দিন, এইগুলা পরিবর্তন নিয়ে যারা চিন্তা করে, ভাবে, তারা হলো জ্ঞানী। তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। শীতকালে রাত অনেক লম্বা হয়ে যায়, গ্রীষ্মকালে রাত ছোট হয়ে যায়। এটা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন এগুলা চিন্তা ফিকির করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। যখন একজন ব্যক্তি চিন্তা ফিকির করবে, সে বুঝতে পারবে অবশ্যই এগুলো স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। লিকুল্লি শাইইন আলামাতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা এক একটা গাছ সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। তুত গাছ আছে, তুত বৃক্ষ। এটা আগে আমাদের রাস্তার পাশে ছিল, কিন্তু রাস্তার পাশে তুত বৃক্ষ। ওই চাপড়া যে রাস্তাটা আছে, মরিচকালী রাস্তার বিভিন্ন রাস্তার পাশের মধ্যে গাছ ছিল না আগে, গাছ, বিদেশি গাছ ছিল, এদের তুত বৃক্ষ বলা হয়। এই তুত বৃক্ষের পাতা যদি মৌমাছি খায়, তখন মৌ পোকা থেকে আল্লাহ তাআলা মধুর ব্যবস্থা করেন, মধু। এই তুত গাছের পাতা যদি ছাগলে খায়, লেদা হয়ে যাবে, আর কিছু হবে না। এই তুত গাছের পাতা যদি রেশম পোকা খায়, রেশম সুতা বের হবে। এই তুত গাছের পাতা যদি মানে হরিণে খায়, মেশকে আমর সুঘ্রাণ সৃষ্টি হবে। তো আল্লাহ তাআলা এই পাতার মধ্যে কত বৈশিষ্ট্য রেখেছেন। এটা আগে ছিল, এখন কিন্তু আমাদের রাস্তাঘাটে নাই। যাক, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন রয়েছে। এখন আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি বিশ্ব মানবতাকে হেদায়েতের জন্য এই দুনিয়াতে প্রেরণ হয়েছে। আমাদের বিশ্ব নবীর আবির্ভাব এই পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রহমত, কল্যাণ, বরকত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি রহমত হিসাবে বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছি। মুসলমানের জন্য আমাদের নবী রহমত, কাফের মুশরিকের জন্য আমাদের নবী রহমত। আমাদের নবীর মধ্যে অশুভ, অলক্ষী, খারাপ, অনিষ্ট বলতেই নাই। আমাদের নবীর মধ্যে মন্দ, অশুভ, ক্ষতিকর এমন জিনিস বলতেই নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন। এই রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছেন কিছু জ্ঞান পাপী মক্কার জমিনে যারা ছিল, তথাকথিত শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তারা আকাঙ্ক্ষা করত এই মুহাম্মদ এই লোকটা যদি মারা যেত আমরা তার ওই বিড়ম্বনা থেকে বাঁচতাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর মৃত্যু কামনা করত মক্কার মানুষ। আল্লাহ তাআলা এখানে বলেন যে মক্কার মানুষ প্রিয় হাবিবের মৃত্যু কামনা করত। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনার পূর্বে কোন মানুষকে চিরকাল এই পৃথিবীতে থাকার বিধান আমি আল্লাহ তাআলা দেই। কোন মানুষ, কোন সৃষ্টি চিরকাল এই পৃথিবীতে থাকবে, কোন মানুষ চিরকাল এই পৃথিবীতে থাকবে, আমি আল্লাহ তাআলা এমন বিধান দেইনি। আপনি যদি মারা যান তারা কি জীবিত থাকবে? তারা কি দীর্ঘ আয়ু পাবে? পশ্চিম কালেও না। মক্কার মুশরিকরা নবীর মৃত্যু যখন কামনা করত, আল্লাহ তাআলা তখন বলেন, হে নবী, কোন মানুষকে দীর্ঘজীবী চিরকাল এই পৃথিবীতে থাকবে এমন বিধান দিয়ে আমি কাউকে পৃথিবীতে প্রেরণ করব। আপনি যদি মারা যান এই কাফেররা কি জীবিত থাকবে নাকি? তারাও তো অবশ্যই মৃত্যুবরণ করবে। তারা কি করবে? এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে, আর আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি, সবাই আমার দিকেই ফিরে আসতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারাও মরবে, আপনিও মরবেন, সবারই মৃত্যুবরণ করতে হবে, সবাই আমার দিকে কি ফিরে আসতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন। মৃত্যু একটা বাস্তব সত্য বিষয়। যারা এই পৃথিবীতে নাস্তিক আছে, নাস্তিক, তারাও বিশ্বাস করে মৃত্যু সত্য, মৃত্যু বাস্তব একটা জিনিস। কিন্তু মৃত্যুর পরের জিন্দেগিকে তারা বিশ্বাস করে। কাফের যারা, বেঈমান যারা, সারা পৃথিবীর 3 ভাগ করে 1 ভাগ মুসলমান আর 3 ভাগই হলো মুসলিম। তাদের ধারণা মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। এটা হলো ভ্রান্ত ধারণা। কোরআন আমাদেরকে মেসেজ দেয় মৃত্যুর পর মানুষের এই ক্ষণস্থায়ী, অস্থায়ী ছোট্ট দুনিয়া থেকে চিরস্থায়ী বৃহৎ দুনিয়া তার জন্য শুরু হয়। মৃত্যুর পর মানুষের জীবন মাত্র শুরু হয়। এই জন্য এক কবি খুব সুন্দর বলেছেন, मौत को समझाएगा फिल, मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। যারা মূর্খ, যারা বেঈমান, তারা মনে করে মৃত্যুবরণ করলো জীবন শেষ হয়ে গেল। আসলে মৃত্যুটা জীবনের শুরু, মাত্র জীবনটা শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা
আমাদেরকে ভালো দেন মন্দ দেন পরীক্ষা করার জন্য। অনেকের জীবনে অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ পরিস্থিতি আসে। এই সুখ শান্তি বালা মুসিবত এটা বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। যারা অতীতে ভালো মানুষ ছিলেন, নবী রাসূলগণ, এই পৃথিবীর মধ্যে নবীগণ আম্বিয়া আলাইহিস সালাম তারা হলেন আল্লাহ তাআলার আস্থাভাজন, আল্লাহর প্রিয়জন। নবী রাসূল থেকে প্রিয় ব্যক্তি পৃথিবীতে নাই, আছে নাকি? কিন্তু সকল নবীগণ কঠিন কঠিন বিপদে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তাকে পড়তে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, সকল মানুষের সামনে অপদস্থ লাঞ্ছিত করে তাকে আগুনে নিক্ষেপ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হয়, বিবস্ত্র করে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে হাসরের কঠিন মাঠে বিভিন্ন অবস্থা হবে। প্রথম অবস্থাটা হবে মানুষ যখন কবর থেকে উঠবে, জুতাবিহীন, বস্ত্রবিহীন, খন্দাবিহীন হাসরের মাঠে উঠবে। পুরুষরা এদের কথা থাকবে না, মানুষের পায়ে জুতা থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরায়। ইসলামের জন্য তাকে যেহেতু বিবস্ত্র করা হয়েছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগে কাপড় আল্লাহ তাআলা পরার ব্যবস্থা করেন। যাক, তো ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন, পরীক্ষার মধ্যে ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্ঠরোগে ভুগছিলেন। আইয়ুব, সামনে আলোচনা আসছে আইয়ুব আলাইহিস সালাম। এভাবে প্রত্যেক নবী রাসূল কঠিন বিপদ আপদে ছিলেন। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো আপদ বিপদ লেগেই থাকতো। নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী ছিলেন, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আর বাকি সবাই ছিলেন বিধবা। যাক, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রিয়তম স্ত্রী ছিলেন। আয়েশার কোলে, আয়েশার কাঁধে নবীজি ঘাড় রেখে নবীজি ইন্তেকাল করেছেন। এবং আয়েশার ঘরের মধ্যে কিন্তু নবীর কবর, মানে রওজা শরীফ রয়েছে। নবীরা যেখানে মারা যায় সেখানে নবীদেরকে দাফন করতে হবে। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন মতলক্ষ শুরু হলো নবীকে কোথায় দাফন করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীর কাছ থেকে শুনেছি নবী যেখানে মারা যাবেন সেখানেই তাকে দাফন করতে হবে। এই হিসাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে নবী ইন্তেকাল করেছেন, ওনার ঘরে নবীর কবর হয়েছে। এরপরে যখন আবু বকর ইন্তেকাল করলেন সেখানে, ওমর সেখানে, আরেকটু জায়গা বাকি আছে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, মারা যাবেন, ওই জায়গার মধ্যে তাকে দাফন করা হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু এই হুজরা মুবারক মসজিদ নববী থেকে বাহিরে ছিল। পরে যখন মসজিদে নববী সংস্কার করা হলো, সম্প্রসারণ করা হলো, নবীজির এই হুজরা মুবারক মসজিদ নববীর ভিতরে পড়ে গেছে। যা, তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আয়েশা, ওনার ব্যাপারে মিথ্যা অপবাদ দিছে যে উনি খারাপ কাজ করছেন। নাউজুবিল্লাহ। 1 মাস পর্যন্ত সারা বিশ্বে আলোচনা হয়েছে নবীজি স্ত্রী খারাপ কাজ করছে। 1 মাস পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বুঝাইলেন তিনি সিদ্দিকা, বিশ্বস্ত সত্যবাদী, তিনি পবিত্রতমা। সূরা নূরের অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা নাযিল করে বুঝালেন এই যে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। নবীজি বাহন থেকে পড়ে পা ভেঙে গেছে, নবীজির পা ভেঙে গেছে, এমন বিভিন্ন সমস্যা নবীরও থাকতো। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবিলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো মন্দ দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি। ওয়া ইলাইনা তুরজাউন, সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই জন্য মানুষ যখন মারা যায় তখন আমরা বলি, কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মানুষ তো এটা শুদ্ধভাবে পড়তেই পারে না, এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, আমাদের মালিক আল্লাহ তাআলা, আল্লাহর গোলাম আমরা, আল্লাহর দাস আমরা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এরপর আল্লাহ তাআলা বলেন, নবী রাসূলকে সমাজের মানুষ দেখে টিটকারি মস্কারা করত, বিদ্রুপ করত। নবীদেরকে দেখে কাফের মুশরিক বিদ্রুপ করত। আজকে আলেমদের সাথে যারা বিদ্রুপ করে, এটাই কুফরি গুনাহ। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে যখন কাফেররা দেখে তখন আপনাকে নিয়ে তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا। হে নবী, আপনাকে যখন কাফেররা দেখে তারা আপনাকে নিয়ে ঠাট্টা করে এবং তারা বলে, কি বলে? আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই লোকটা আমাদের দেবদেবীর সমালোচনা করে। নবীজি কি ইশারা করে বলে, এই লোকটা আমাদের মূর্তি দেবদেবীর সমালোচনা করে, এই লোকটা ইতিম নিঃস্ব গরীব। আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই লোকটা আমাদের দেবদেবীর সমালোচনা করে। ওয়াহুম বিযিকরির রাহমানি হুম কাফিরুন। আল্লাহ বলেন, আল্লাহ হলেন রহমান, তারা জানে, কিন্তু তারাও তো আল্লাহ সমালোচনা করে, আল্লাহকে মানে না। তারা যে আল্লাহকে মানে না, এইটা দোষ না, আর নবী যে তাদের দেবদেবীকে মানে না, এইটা দোষ। তো তারা বলে, এই লোকটা আমাদের দেবদেবীর সমালোচনা করে। এখন তারা বলে, তুমি যদি সত্য হও, আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসো, আযাব, শাস্তি। টিটকারি করে নবীকে বলতো, হে নবী, তুমি যদি আসলেই সত্য নবী হয়ে থাকো, এখন আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসো। তাড়াহুড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন। হে নবী, তারা আযাব আসার জন্য তাড়াহুড়া করতেছে। এটা হলো মানুষের স্বভাবজাত ধর্ম। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু মিন আজাল, তাড়াহুড়া, তাড়াতাড়ি করা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। তাড়াহুড়া, তুরাপ্রবণ করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সাউরিকুম আয়াতি, আমার নিদর্শনাবলী, আমার আযাব হে নবী অবশ্যই তাদেরকে দেখাবো। ফালা তাস্তাজিলুন, তোমরা বেশি তাড়াহুড়া করবে না। কাফেররা নবীজিকে বলতো, আল্লাহ তো আযাব দেয় না, আল্লাহকে বলেন তাড়াতাড়ি আযাব দেওয়ার জন্য। আল্লাহ বলেন, আসলে মানুষকে তাড়াতাড়ি, তাড়াহুড়া, তুরাপ্রবণ করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাফসীর ইবনে কাসির লেখেন, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন মাটি থেকে সৃষ্টি করেন, বাবা আদম আলাইহিস সালাম, সময়টা ছিল শুক্রবার দিন আসরের পর, মাগরিবের আগ মুহূর্তে, আসরের পরের সময়টা, আসরের পরে শুক্রবার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো আদম আলাইহিস সালামের এই মাটির ভাস্কর্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। রূহ দেওয়ার পরে হাতের মধ্যে প্রাণ আসলো, চোখের মধ্যে প্রাণ আসলো, কানের মধ্যে প্রাণ আসলো। আদম আলাইহিস সালাম দেখতেছে সূর্য অস্ত হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, ও আল্লাহ, তাড়াতাড়ি আমার পায়ের মধ্যে প্রাণ দাও, সূর্য তো অস্ত হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা হেসে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আদমের মধ্যে তাড়াহুড়ার একটা অভ্যাস ছিল, আর এই পৃথিবীতে যত আদম সন্তান এসেছে তারাও তাড়াহুড়া করে, তারা তুরাপ্রবণ দিয়ে মানুষকে যেন সৃষ্টি করাই হয়েছে। তো কাফেররা আযাবের জন্য তাড়াহুড়া করে। এই জন্য অনেক ক্ষেত্রে তাড়াহুড়া নিন্দনীয়। নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। ধীর স্থির ভাবে এটা করতে হবে।
পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, জামাত যখন শুরু হয়ে যায়, আসলে যাদের দরকার তারা তো এই হাদিস শুনে না। জামাত যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেন তোমরা তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে জামাতে শরীক হইও না, নিষেধ। ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, তাকবীরে উলা ধরার জন্য, প্রথম রাকাত পাওয়ার জন্য অনেক মানুষ তাড়াহুড়া করে। এই সম্পূর্ণ হারাম, নাজায়েজ, গুনাহ। আল্লাহ নবী বলেন জামাত যদি শুরু হয়ে যায়, আস্তে আস্তে ভাব গাম্ভীর্য সহকারে আলাইকুমুস সাকিনা ওয়াল ওয়াকার, শান্তভাবে তুমি নামাজে আসো। যে রাকাত পাও পড়ো, যেগুলো ছুটে গেছে তুমি আদায় করো। আমাকে দেখবেন কোন সময় যদি জামাত এমন হয় না, যদি হয় আমি আস্তে আস্তে আসি, জুতা আস্তে আস্তে রাখি, আস্তে আস্তে আসি। কারণ হাদিসের নির্দেশ হলো আস্তে আস্তে ভাব গাম্ভীর্য রেখে নামাজে শরীক হও। দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে জামাতে শরীক হও। ওযুখানা থেকে খুব দৌড়াদৌড়ি করে আসে, এই যে টাইলস পিছলা, অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই জন্য আল্লাহ নবী প্রথম 1500 বছর আগে নিষেধ করে গেছে যে জামাত ধরার জন্য তাড়াহুড়া করবে। তো তাড়াহুড়া করা এগুলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেন তাড়াহুড়া দিয়ে যেন মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই কাফের মুশরিক আল্লাহর আযাব আসার জন্য তাড়াহুড়া করতেছে। আল্লাহ পরে বলতেছেন আল্লাহর আযাব যখন আসবে তখন এক ফলক থেকেও কম সময় হঠাৎ এসে যাবে, আর প্রতিহত করার কোনো সুযোগ থাকবে না। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা বলে কাফেররা, হে নবী, আল্লাহ যে বলছেন আযাব দিবেন, এই প্রতিশ্রুতি কখন আসবে? যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে বলেন। আল্লাহ বলেন লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন যারা কাফের তারা যদি জানতো যখন আযাব তাদের কাছে এসে যাবে, তাদের সামনে থেকে আযাব প্রতিহত করতে পারবে না, পিছন দিক থেকেও তারা আযাব প্রতিহত করতে পারবে না, এবং তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। বাল তাতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন। আল্লাহ বলেন বাল তাতিহিম বাগতা, হঠাৎ আযাব এসে যাবে। আযাব যখন আসে হঠাৎ এসে যাবে, ফাতাবহাতুহুম, তখন তারা হতভম্ব হয়ে যাবে। তারা এই আযাবকে প্রতিহত করার কোনো রাস্তা পাবে না এবং তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। তো আযাব যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এদেরকে ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন নবীদেরকে তারা সব সময় ঠাট্টা বিদ্রুপ করত। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون। হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। যারা ঠাট্টা বিদ্রুপ করে এর শাস্তি তারা অবশ্যই পাবে। তাদেরকেও নিয়ে পরকালে ঠাট্টা বিদ্রুপ ফেরেশতারা করবে। তো নবী রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা কুফরি, কবিরা গুনাহ। নবীদের নাইবে নবী উলামায়ে কেরাম তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা হলো কবিরা গুনাহ। অনেক সমাজের মানুষ আলেম উলামাকে নিয়ে ঠাট্টা করে, এটা কিন্তু কবিরা গুনাহ। আরে সাধারণ মানুষকে নিয়ে ঠাট্টা করা, এটা তো কবিরা গুনাহ। মানুষের সাথে দুষ্টামি করা, তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা, মানুষকে হেয় প্রতিপূর্ণ করা, এগুলা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।